হে হাই এভরিওয়ান, তো গুড মর্নিং। তো আজকে আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ শেয়ার করছি। তো ছোটো মোটো একটা মিনি ব্লগ বলতে পারো। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো এখানে দেখো আজকে আমি দুপুরে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল সানডে স্পেশাল তো মাংস। তো সানডে হলে আমাদের মাংস প্রায় হবেই। তো এখানে দেখো এখানে আমি আজকে খাসির মাংস রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কি রান্না করছি ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ করো না প্লিজ, আমার ভিডিওটা একটু দেখো। আর হচ্ছে আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি কিন্তু মাংস রান্না বসিয়ে দিয়েছি। কী দিয়ে কী করলাম সেটা তোমরা দেখতেই পেলে। তো এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খাসির মাংস যত কষানো হবে তো টেস্টটা বেড়ে যাবে। তো এখানে আজকে আমি খাসির মাংস রান্না করছি আর রান্না করব এখানে ঢেঁকা শাক। তোমরা ঢেঁকা শাককে কী বলো? আমরা তো ঢেকিয়াই বলি। তো ঢেঁকা শাকটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করব। তো সিম্পল রান্না, আজকে আর বেশি পদ বাড়াবো না। তো এই দুটোই আজকে রান্না করব। তো এখানে দেখো মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, সেটাই তোমাদের সাথে একটু খেয়ে দিলাম। তো এখানে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মাংস। তো এখানে এখন আমি একটু ভালো করে কষিয়ে তো ঝোল দিয়ে দেবো। তো আলুটাও প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো আর আমরা দুজনই, তো দুজনের জন্য বেশি মাংস লাগে না, তো অল্প পরিমাণেই এনেছে। তো এখানে দেখো একটা রসুন দিয়ে দিয়েছিলাম। তো এখানে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেছে। তো এখানে আমি ঝোল দিয়েছি আর এখানে কিন্তু এত ঝোল রাখবো না, আমি শুকিয়ে নেব। তো ঝোল দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আমি বাইরে গিয়েছিলাম, একটু আমার নাইটিগুলো ধুয়ে দিলাম কারণ বৃষ্টি পড়ছে প্রচুর। তো কাপড় একদম শুকাচ্ছে না। তো দেখো এখানে কিন্তু মাংসের ঝোল হয়ে গেছে। তো এখানে আমি শাকটাও বসিয়ে দিয়েছি। তো টাটা।